আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন TVN24 টেলিভিশন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে নতুন বছরের প্রথম এই ইসলামিক লাইভ শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা একজন বিদগ্ধ বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে আমরা সন্তানের নৈতিক বিকাশে পিতামাতার কি দায়িত্ব, কি কর্তব্য, সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনার যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিবেন আমাদের প্রিয় স্কলার ফদিলাতুশ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। উস্তাদ, আসসালামু আলাইকুম। শেখ, আমরা আপনার কাছেও সরি বলছি যে আমাদের যান্ত্রিক একটু গোলযোগের কারণে আমরা আপনার সঙ্গেও যুক্ত হতে পারছিলাম না। আল্লাহর মেহেরবানিতে এখন আবারও যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানিয়ে আমরা ডিরেক্ট আলোচনায় চলে যেতে চাই যে সন্তানের নৈতিক বিকাশ এর জন্য বাবা মায়ের ভূমিকাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। বারাকাল্লাহু ফিক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে দেখেন, বাবা আর মা, পিতা আর মাতা, তারা কি? তারা হলেন সন্তানের মূল। মিশরীয় একটা বিখ্যাত কবিতা আছে, কবি বলছে, ইন্নামা আউলাদুনা আকবাদুনা তামশি আলাল আরদ। সন্তান হলো বাবা মায়ের কলিজার ঘাম। অর্থাৎ বাবা মা মানেই হলো সন্তান, সন্তান মানেই বাবা মা। তাই সন্তানের নৈতিক শিক্ষায় বাবা মা হলো মূল। কারণ বাবা মা থেকেই জন্ম নিয়েছি আমরা। আমাদের বাবা, আমাদের মা দুজন হলেন আমাদের মূল। তাই মূল থেকে আমাদের এই পৃথিবীতে বেড়ে ওঠা। মূল যেমন গাছ, যেমন ফল, তেমন ফল হয় গাছের উপর ভিত্তি করে। তাই বাবা মা এর উপরেই নৈতিকতাটা নির্ভর করে। তবে এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে তুলনা করে তুলে ধরেছে, পিতার প্রভাব সন্তানের উপরে পড়ে বটে, পিতা মূল, কিন্তু মায়ের প্রভাবটা অনেক বেশি। যে কারণে আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার বিখ্যাত শিক্ষক ছিলেন আব্দুর রহমান আল কাশগরি, চীনের কাশগরে তার বাড়ি ছিল। তার বিখ্যাত একটা কবিতা আছে আরবিতে, হিদ্দুল উম্মাহাত হিয়াল মাদ্রাসা লিল বানিনা ওয়াল বানাত। সন্তান সন্ততির প্রথম বিদ্যাপীঠ হলো মায়ের কুল। তিনি কবিতায় বলেছেন, নিশ্চয়ই ওয়া আখলাকুল ওয়ালাদি তুকাসু হুসনান বিআখলাকিন নিসাইল ওয়ালিদা। সন্তানের নৈতিকতার মান কতটুকু ভালো অথবা মন্দ, এটা অবশ্যই অনুমান করতে হবে জন্মদানকারিণী মায়ের নৈতিকতার ভিত্তিতে। এবং আপনি এই কবিতার সাথে নেপোলিয়নের বিখ্যাত সেই উক্তিকে মিলাতে পারেন। তিনিও তো জ্ঞান চর্চার রুট থেকেই জ্ঞান নিয়ে বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। এই জন্য আসলে নৈতিকতার বিকাশে বাবার অবদান বটে, কিন্তু মায়ের অবদান অনেক 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 বেশি। যেমন দেখেন, আপনি যে কথা বলছেন বা আপনি আমাকে মেহমান করেছেন, বা ঠিক এমনি করে আমাদের এই সময়ে বর্তমানেও পৃথিবীতে যারা কোনো না কোনো ভাবে দ্বীনের খেদমতে, মানুষের খেদমতে, সমাজের খেদমতে নিবেদিত, খোঁজ নিয়ে দেখেন তাদের জীবনে মায়ের প্রভাব বাবার চেয়ে অনেক 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 বেশি। আর হবেই না কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদা আল কোরআন আল কারীমে 4 বার বলেছেন। বাবার সাথে একবার মিলিয়ে স্বতন্ত্র 3 বার আলাদা করে বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, মায়ের পেটে আমরা বেড়ে উঠেছি, আর মা জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে। শুধু তাই না, মায়ের দুধ পান করেই পৃথিবীতে আসার পরে বেড়ে উঠেছি আমরা। অন্তত 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ ছাড়া আর কিছুই তো খাবারের ছিল না। তাই যার শরীর থেকে, যার দেহ থেকে
এমনকি যার রক্ত চুষে বড় হয়ে, যার দুধ পান করে আমরা বেড়ে উঠেছি, তার নৈতিকতার প্রভাবটা সন্তানের জীবনে অনেক 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 বেশি। তাই ইসলামও বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন, সন্তানকে নৈতিকতা শিখাতে দাও, তাইলে জন্মের 18 বছর আগে শিখাও। তার মানে মাকে শিখাও। মা শিখলে অটোমেটিক সন্তান তার মধ্যে এই প্রভাবগুলো পড়ে। তো অবশ্যই পিতার প্রভাবটা অনস্বীকার্য। জি, খুবই দারুণভাবে আপনি বিষয়গুলো উপস্থাপন করলেন উস্তাজ। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা সন্তানের নৈতিক বিকাশে বাবা মায়ের কর্তব্য কী, দায়িত্ব কী, সেই বিষয়ে আলোচনা শুনছি। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মারহাবান বিকুম। শেখ, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা অনেকেই সন্তানকে ভালো মানুষে রূপান্তর করতে গিয়ে অতিরিক্ত শাসন করি, আবার কেউ কেউ সন্তানকে ভালো মানুষ করার ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসা প্রদান করেন। তো এই যে শাসন এবং ভালোবাসা, এই দুইটার মধ্যে কিভাবে ব্যালেন্স করলে আসলে সন্তানকে নৈতিকতা এবং সন্তানকে সব কিছুর ব্যাপারে একটা ব্যালেন্স জবাব তাকে দেয়া যায়, সেইভাবে মানসিকভাবে তাকে গড়ে তোলা যায়? দেখুন, এই ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইল্ড সাইকোলজি, অর্থাৎ সন্তানের যে সাইকোলজিক্যাল বাস্তবতা পিতামাতা জাতিটা অনুভব করে, এটা নির্দেশ দিয়েছেন। এবং হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোহাগ করবে, ভালোবাসা দেবে এবং প্রয়োজনে শাসন করবে। কিন্তু শাসনটা আপনি যেভাবে বললেন মাত্রাতিরিক্ত অবশ্যই হবে না, হবে না, হবে না। কারণ পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা শাখসিয়াত সবার মধ্যেই আছে। আর সন্তানকে পার্সোনালিটি বা শাখসিয়াতের স্বীকৃতি যখন পিতামাতা দেয়, তখন সন্তান নিজের পিতামাতার কাছে তার ব্যক্তিত্বের মর্যাদা পেলে সে অনেক ব্রাইট হয়ে বেড়ে ওঠে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানের সাইকোলজি অনুভব করে শাসন করতে বলেছেন। এবং এই ক্ষেত্রে শাসন কখনো একটু কঠিন চাহনি দিয়ে হতে পারে, কখনো ইশারা দিয়ে হতে পারে, কখনো হয়তো একটু কথা বলার দ্বারা হতে পারে। যখন যেটা প্রয়োজন, এটা কিন্তু অবশ্যই মাত্রাতিরিক্ত হবে না, হবে না, হবে না। তবে একটা সময় হয়তো এর প্রয়োজন ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো শুনেছি, দেখেছি অনেক শিক্ষকরা ছাত্রদেরকে বিভিন্নভাবে শাসন করেছেন, কিন্তু সময়ের পরিবর্তনে এটার বাস্তবতা এখন সবাই অনুভব করছে। তাই সোহাগ এর ভিত্তিতে হবে শাসন। এই জন্য বিখ্যাত কবিতার প্রবাদের মতো কথা, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। জি জি, আল্লাহু আকবার। আমরা চমৎকার আলোচনা মুগ্ধ হয়ে শুনছি, আলহামদুলিল্লাহ। উস্তাজ, আমরা এবার জানতে চাইব আপনার কাছে যে সন্তানকে ভালো মানুষে রূপান্তরিত করতে চান বাবা মায়েরা, এবং সন্তানের জন্য বড় বড় স্কলারদের কাছে দোয়াও চান বাবা মায়েরা। কিন্তু যে সন্তানকে ভালো মানুষ হিসাবে পৃথিবীতে পরিচয় করিয়ে দিতে চান বাবা মা, সেই বাবা মায়ের কথা এবং কাজে যদি মিল না থাকে, বাবা সন্তানকে নামাজের কথা বলছেন কিন্তু নিজে নামাজ পড়ছেন না, মা সন্তানকে চরিত্রবান হতে বলছেন কিন্তু নিজে চরিত্রহীনা, যদি এইরকম অবস্থা হয়, তাহলে সেটা সন্তানের নৈতিকতা বিকাশে কতটা প্রভাব ফেলবে? দেখুন, এর উত্তর 71 নম্বর সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম স্পষ্ট করে বলেছেন, যদি আল্লাহর গজবে পৃথিবীতে দুষ্ট দুরাচারীরা ধ্বংস না হয়, তিনি বললেন, হে আল্লাহ, তাহলে ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, যদি তুমি আযাবে ধ্বংস করে না দাও, তাহলে তারা তোমার বান্দাদের ধ্বংস, বিভ্রান্ত করবে মিথ্যার দিকে, আর জন্ম দেবে কেবল দুষ্ট দুরাচারী, পাপিষ্ট এবং সত্য স্বীকারকারী। তার মানে পিতামাতা যেমন সন্তানও তেমন হয়। বিখ্যাত একটা আরবি প্রবাদ আছে, আল ওয়ালাদু সিজনুন লিআবিহি, সন্তান তার পিতার প্রতিচ্ছবি। সুতরাং বাবা মা যদি কথায় কাজে মিল না থাকেন, তাহলে অবশ্যই সন্তান ঠিক হবে না, হবে না, হবে না। এই জন্যে
ভালো গাছ থেকে, যেমন আম গাছ থেকে আম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, ঠিক এমনি ভালো বাবা মা থেকেই ভালো সন্তান হয়। এটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এই জন্য সন্তান ভালো হওয়ার জন্য দোয়া অবশ্যই চাইবো বটে, কিন্তু প্রায়োরিটি প্রায়োরিটির ভিত্তিতে, আউলাউয়াতের ভিত্তিতে অবশ্যই প্রথম বাবা মাকে ভালো হতে হবে, তাইলে সন্তান ভালো হবে। ইনশাআল্লাহ। আধুনিক এই প্রযুক্তির যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে বাবা মায়ের আসলে নৈতিক দায়িত্বটা সন্তানকে মানুষ করার ক্ষেত্রে, সন্তানের নৈতিকতা বিকাশের ক্ষেত্রে বাবা মায়ের দায়িত্ব কতটা বেড়েছে বলে আপনি মনে করেন? আসলে মৌলানা, প্রথম হলো আমরা এই আধুনিক বিজ্ঞানের যুগে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সময়ে টেকনোলজি আমাদের জীবনকে আরো সহজ করেছে, কোনো সন্দেহ নাই। জি। কিন্তু হ্যাঁ, এটাকে ব্যবহার করতে হবে পরিমিত এবং পরিশীলিত। আমি আবারও বলছি, দুইটা শব্দ, পরিমিত এবং পরিশীলিত ব্যবহার করতে হবে। যেমন আমরা সহজ বাংলায় বোঝার জন্য এইভাবে বলি, আমাদের শিক্ষকরা বলেন ধারালো ছুরি আমাদের প্রত্যেকের ঘরেই আছে। মাংস কাটতে, গোশত কাটতে, মাছ কাটতে, শাকসবজি কাটতে ব্যবহার করা হয়, ফল ফলাদি কাটতে। এটা আমাদের জীবনের প্রয়োজনে লাগে। কিন্তু একই ধারালো ছুরি যদি ডাকাত, ছিনতাইকারীর হাতে থাকে, তাহলে তো জীবনের ঝুঁকি, সম্পদের ঝুঁকি, আমাদের সবার শান্তি শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তার ঝুঁকি। এটা যদি আমরা বুঝি, তাহলে এভাবেই বুঝতে হবে আধুনিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের এই সময়ে, সোশ্যাল মিডিয়ার এই সময়ে আমাদের সন্তানদেরকে অবশ্যই পরিমিত এবং পরিশীলিত ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। এবং এই ক্ষেত্রে বাবা মা নিজেরাও এমন পরিমিত এবং পরিশীলিত সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভ্যস্ত হবেন, তাইলেই সন্তানের উপরে প্রভাব পড়বে। যদি বাবা মা নিজেরা লাগাম ছাড়া হন, তাহলে সন্তানের উপরে তার প্রভাব পড়বে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন এমন কথা বলো যা নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অনেক গুসার কারণ যা বলো তা নিজে করো না। সুতরাং এটা আমাদেরকে পিতামাতা অভ্যস্ত হতে হবে। এবং যারাই সফল সন্তান, সার্থক সন্তান, শুধু তাই না, জ্ঞানী গুণী সন্তান পেয়েছেন, হ্যাঁ, যাদের সন্তানরাও জ্ঞানের যাত্রায় অ্যাডভান্স হচ্ছে, তাদের পিতামাতারাও কিন্তু ঠিক একইভাবে সন্তানকে হাত ধরে এগিয়ে নেয়। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারাই প্রমাণিত। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের দর্শকদের সঙ্গে এই মুহূর্তে আমরা শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। উস্তাদ, আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই সমস্ত নারী পুরুষেরা, অর্থাৎ বাবা মায়েরা যারা কর্মব্যস্ত থাকেন, চাকুরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা এই কর্মব্যস্ততার কারণে সন্তানদেরকে অনেক সময় সময় দিতে পারেন না। সন্তানরা খাদিমার কাছে, সন্তানরা হেল্পিং হ্যান্ডের কাছে বড় হয়, এবং সন্তানরা কে কোথায় যাচ্ছে অনেক সময় সেই খোঁজও রাখতে পারেন না নানান ব্যস্ততার কারণে। সেই সন্তানদের নৈতিক বিকাশের ক্ষেত্রে বাবা মায়ের, এই কর্মব্যস্ত বাবা মায়ের আসলে করণীয় কি? আসলে মৌলানা, এই কথার উত্তরে বলতে হয়, তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, যথার্থ ইনভেস্টমেন্ট করছেন না। তার মানে তারা লং টার্ম ডিপোজিটে নাই, তারা শর্ট টার্ম ডিপোজিটে আছেন। এটা শেষ হবে, পুঁজি শেষ, জীবনও শেষ। কারণ সন্তান হলো দীর্ঘতম, চিরস্থায়ী, চিরন্তন ইনভেস্টমেন্ট। তাই সন্তানের জন্য পিতামাতাকে অবশ্যই সময় বের করতে হবে। এই ক্ষেত্রে ব্যবসা, চাকরি বাকরি, যা কিছুই হোক না কেন, আপনি যেভাবে বললেন, কেবলমাত্র হয়তো হেল্পিং হ্যান্ড অথবা ঠিক এমন ঘরে যারা কাজে সহযোগিতা করেন, কেবল তাদের উপরে সন্তান ছেড়ে দেয়া উচিত না। অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ এটা হয় যেটা ইসলাম শিখায়, যে দাদা দাদির কাছে, নানা নানির কাছে সন্তান বড় হয়, তাইলে আবার এক্সিলেন্ট। এটা কোরআনের দর্শন হলো, আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া শিখিয়ে
সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যেভাবে বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদেরকে এমন জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সন্ততি দাও যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায়। তো চক্ষু জোড়ায় সাধারণত ব্যক্তি নিজে যা পারে না এমন যে করতে পারে, নিজের চেয়ে শ্রেষ্ঠকে দেখলেই চক্ষু জোড়ায়। প্রশ্ন হলো, আল্লাহ যে দোয়া শিখালেন এর বাস্তবতা কি? এর বাস্তবতা ১৭ নম্বর সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা পিতামাতার অধিকার সন্তানের উপর বলতে গিয়ে শিখিয়েছেন। তা হলো, বাবা মা বয়োবৃদ্ধ তারা সন্তানের পরিবারে থাকবে। তো সন্তানের পরিবারে সন্তানের আবার সন্তান হবে নাতিপতি। তো নাতিপতির খেলার সাথী হবে দাদা দাদিরা। তো দাদা দাদির ৬০ বছর ৭০ বছর ৮০ বছরের অভিজ্ঞতা এই ছোট্ট বাচ্চার জীবনে ঢুকে যাবে। খেলার বসে জীবনের অভিজ্ঞতা দাদা নাতির সাথে, দাদি নাতনির সাথে, নানা নাতির সাথে, নানি নাতনির সাথে শেয়ার করবে। আর ছোট্ট বাচ্চা তার এই ৫-৭ বছর ৩-৪ বছর বয়সে দাদা দাদি নানা নানির অভিজ্ঞতা পেয়ে একেবারে ব্রাইট হয়ে বড় হয়ে উঠবে। এই জন্য ইসলামী জীবন দর্শনে কিন্তু পরিবারে বাবা মা তথা দাদা দাদি নানানি সহ বেড়ে ওঠাটা হলো কোরআনিক শিক্ষা, ইসলামিক শিক্ষা। যদিও দুর্ভাগ্য আজ আমাদের পৃথিবীর অনেক জায়গাতেই হয়তো এই ব্যবস্থাপনাটুকু শর্ট হয়ে যাচ্ছে। যদি কোথাও এই সৌভাগ্য থাকে যে সন্তান দাদা দাদি নানা নানির সাথে বেড়ে উঠছে, তাহলে ওই সন্তান নিয়ে নো টেনশন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ এপিসোড উপহার পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন কি? দর্শক আবারও চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ। ডিসকানেক্ট হয়ে গেছে লাইনটি। শেখ, আজকে আমরা আরও একটি বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। সেটি হলো যে বাবা মা যদি পারিবারিক কলহে জড়িয়ে যান এবং সন্তানরা যদি দেখে দেখে বড় হয় যে বাবা মা সবসময় ঝগড়ায় লিপ্ত, তাহলে নৈতিকতা বিকাশে এবং মানসিক পরিবর্তনের ক্ষেত্রে বড় বাধা কিনা এই অবস্থানটা? আপনি কি মনে করেন? কোনো সন্দেহ নাই মৌলানা। এই ক্ষেত্রে দেখুন, ইসলামের পারিবারিক দর্শনটা কি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্বামী স্ত্রীকে একত্রে বসবাসের যে পরিবার নামক সংসার নামক যে জায়গাটা, আল্লাহ তাআলা এই জন্য যে শব্দটা ব্যবহার করেছেন, এই একই শব্দ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার ক্ষেত্রে ব্যবহার করেছেন। সাকানা ইয়াসকিনু সুকুন। আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঠিক এমনি স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এই যে সুকুন, এই সুকুন হলো পরিবারের শ্রেষ্ঠ বাস্তবতা। আদর্শ পরিবার মানে জান্নাতি পরিবেশ থাকবে। আর জান্নাতি পরিবেশ মানেই স্বামী স্ত্রীর সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, তা মানে একেবারে অশেষ অসীম বাস্তবতায় থাকবে। তাইলে সন্তান হয় ভালো, সন্তান মানসিকভাবে তৃপ্তির সাথে বড় হয়। আর যদি আপনি যেটা বললেন, কলহ, ঝগড়া, মারামারি, শুধু তাই না কাদা ছোড়াছুরি, এগুলা যদি হয়, তাইলে সন্তান হতাশ হয়ে পেরেশান হয়ে, শুধু তাই না মানে ঝগড়া শিখে, বেয়াদবি শিখে, বিতর্ক শিখে বড় হয়। সুতরাং সে কোথাও অ্যাডজাস্ট করতে পারে। আশা করি আমাদের বাবা মায়েরা এই বিষয়গুলোতে অনেক বেশি সচেতন হবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদেরকে একটু জানাবেন যে আমরা আমাদের পরিবারে যদি নৈতিকতা চর্চা করতে চাই, তাহলে আমাদের বাবা মায়েরা কি প্রতিদিন সন্তানকে নিয়ে একটা আলাদা টাইমে তাদেরকে নিয়ে কোনো তালিম করবেন কিনা, অথবা তাদেরকে নিয়ে পারিবারিক নাসিহামূলক কোনো প্রোগ্রাম করবেন কিনা? কিভাবে সন্তানকে নৈতিক চরিত্রে চরিত্রবান করবেন, সেই প্রোগ্রামটা পরিবার থেকে কিভাবে প্ল্যানিং করতে পারে বলে আপনি মনে করেন?
মৌলানা, এখন তো আমরা আধুনিক সময়ে, এই জন্য হয়তো আপনি, আমরা যারা মডার্ন আমাদেরকে বোঝানোর জন্য বলছেন, কিন্তু আপনি প্রথমেই বলেছেন আসলে মা আর বাবা তারা হলেন শিক্ষক। জি মা বাবা হলেন শিক্ষক। পরিবার হলো প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, এবং জি জন্মের পর থেকেই বাচ্চারা শিখে। দেখুন, আজকের আধুনিক পৃথিবীতে সকল শিক্ষাবিদরা একমত, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য একটা শিশু শারীরিকভাবে সক্ষম হয় কখন? যখন সে তার হাত মাথার উপর দিয়ে কান ছুঁইতে পারে, এবং এটা মিনিমাম 6 বছরের আগে হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য শারীরিক সক্ষমতা হয় হাত মাথার উপর দিয়ে কান ছুঁতে পারা। কিন্তু ইসলাম তো বলে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার আগেই বাবা মাই হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। যে কারণে একটা বাচ্চা ভাষা শিখে জন্মের পর থেকে মায়ের কোলে, বাবার কোলে, পরিবারে থেকে বাচ্চা ভাষা শিখে ফেলছে, আচরণ শিখে ফেলছে। সুতরাং পরিবারটাই প্রতি মুহূর্তে শিক্ষায়তন। তবে হ্যাঁ, এখন প্রয়োজনের বাস্তবতায় এই ক্ষেত্রে দৈনিক অন্তত একবার, অথবা আমি যেভাবে বলি অনেককে, যে অন্তত দৈনিক 3 বেলা খাবারের একটা খাবার অন্তত একসাথে টেবিলে বসে খাবার খাওয়া এবং খাবারের মধ্যে কথাবার্তা বলা, এটা একটা চলমান বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট। পারিবারিক বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট হলো প্রতিদিন অন্তত একবার খাবার টেবিলে একসাথে হওয়া, কথাবার্তা বলা। আর অতিরিক্ত যদি আরো একটু কোরআন তেলাওয়াত, অন্তত একটা হাদিস পড়া, একটা আয়াত অথবা তার বাংলা তরজমা এবং তাফসীর, তাহলে তো ওই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে বেড়ে উঠবে। আজকের সময় এটা বড় প্রয়োজন। আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। উচিত আমরা বিনীতভাবে সকল পিতামাতাকে, সকল পরিবারের কর্তা, গৃহকর্তা, গৃহকর্ত্রীকে অনুরোধ করব, পরিবারটাকে অবশ্যই মানে চিরন্তন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলুন। তাহলে দেখবেন আপনাদের সন্তানরাই পৃথিবীকে রাজত্ব করবে, পৃথিবীকে নেতৃত্ব দেবে, মানুষকে কল্যাণ আর সমৃদ্ধির পথ দেখাবে। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। উস্তাজ, আমাদেরকে অনলাইনে একজন প্রশ্ন করেছেন, যিনি ফোনে ট্রাই করেছিলেন, হয়তো কোনো কারণে পাচ্ছেন না। তিনি জানতে চেয়েছেন যে ব্যাংকে যে ইন্টারেস্ট আসে সেটা জনকল্যাণে খরচ না করে কোনো অসহায় গরিব দুঃখী মানুষকে ব্যক্তিগতভাবে দিয়ে দেওয়া যাবে কিনা। আসলে দেখুন, ইসলাম বলে মানুষের কল্যাণ করাটা ইবাদতের অংশ। এই জন্য হালাল ইনকাম থেকে মানুষের কল্যাণ করা উচিত। মূলত সুদটা তো হারাম। হারাম দিয়ে মানুষের উপকার করতে ইসলাম উদ্বুদ্ধ করে না। এটা হলো ঠেকার মাসালা, ঠেকা। জি জি আমাদের প্রথম বিনীত অনুরোধ হবে, পৃথিবীর যে প্রান্তেই যিনি থাকুন না কেন, আলহামদুলিল্লাহ পৃথিবীর সব জায়গায় এখন সুদ মুক্ত ইসলামী ব্যাংকিং আছে। আলহামদুলিল্লাহ পৃথিবীর 80টার উপরে দেশে রাষ্ট্র স্বীকৃত ইসলামী ব্যাংক আছে। যদি কোথাও কেউ না পারেন, একান্ত ঠেকার কারণে সুদী ব্যাংকে টাকা রাখতেন আর সুদ আসলো, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া, আবারও বলছি, সওয়াবের নিয়ত ছাড়া যাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্রদেরকে দিয়ে দেন। জি জি ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে ব্যক্তিকে দেয়া যাবে ইনশাআল্লাহ। যে দেয়া যাবে। জি ইনশাআল্লাহ। আমরা আরও একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাবা মা সন্তানের সাথে খুব রূঢ় আচরণ করেন, অর্থাৎ অবহেলা করেন, এবং এই সন্তানগুলো পরবর্তীতে জেদি হয়। জেদি হওয়ার কারণে বাবা মায়ের কথা শুনে না, শিক্ষকের কথা শুনে না, এমন দুষ্টুমি করে যে দুষ্টুমিগুলো আসলে পরবর্তীতে এর কারণেই বাবা মা অসম্মানিত হন। সেক্ষেত্রে এই সন্তানের জন্য আসলে বাবা মা কোন রোলটা প্লে করতে পারেন? দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী ছিলেন, রাহমাতুল লিল আলামিন। কিন্তু তিনি শিশুদের খেলার সাথী হয়েছেন। বিখ্যাত হাদিস, উমায়েরকে বলছেন, তোমার নুগায়ের কোথায়, তোমার খেলার পাখিটা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতিদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা শৈশব কৈশোরী পৃথিবী থেকে বিদায় নেন, পুত্ররা, কন্যারা বেঁচেছিলেন, সারা জীবন তিনি তার কন্যা সন্তানদের ভালোবেসেছেন। এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যেতে সর্বশেষ তার সন্তানদেরকে চুমু খেয়ে বিদায় দিতেন। সফর থেকে এলে প্রথম সন্তানদের ঘরে গিয়ে তাদের খোঁজখবর দিতেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ফরজ সালাতরত অবস্থায় তার নাতনি উমামাকে কুলে নিয়েছেন। শুধু তাই না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কুলে নিয়ে খুতবা দিয়েছেন। এই যে আচরণগুলো, এগুলো আমাদেরকে শিখায় আমরা আমাদের সন্তানের প্রতি ভালোবাসা, দয়াদ্রতা এগুলা দেখাবো। একজন বিখ্যাত হাদিস আছে, একজন সাহাবী, বেদুইন সাহাবী, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের চুমু খাচ্ছেন, আদর করছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও তো 9-10টা সন্তান আছে, আমি কখনো তাদের চুমু খাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার হৃদয়ে রহমত দেন নাই, আমি কিভাবে রহমত দেব? দেখুন, সুতরাং মানে রূঢ় আচরণ তো অবশ্যই না। কারণ আমাদের এটা জানা উচিত, সন্তান মানে চিরন্তন ইনভেস্টমেন্ট। তাই সন্তান ভালো হওয়া মানে, পিতামাতা যখন বৃদ্ধ হব তখন ওরা আমাদের বাবা মা হয়ে যায়। এবং আল্লাহ তো দোয়া শিখিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান শিশুকালে যেভাবে লালন পালন করবেন, বৃদ্ধকালে তার রিটার্নটা পাওয়া যাবে, এমনকি আল্লাহর শিখানো দোয়ার মধ্যেও। সুতরাং পিতামাতাকে উচিত রূঢ় না হওয়া, অনেক বেশি কঠিন আচরণ না করা, বরং দয়াদ্র হওয়া। দয়ার মাধ্যমেই কেবল উত্তম এবং শ্রেষ্ঠত্ব, কল্যাণ অর্জিত হয়, যেটা কাঠিন্যতা দিয়ে, রূঢ়তা দিয়ে অর্জন হয় না। আমরা তন্ময় হয়ে আপনার আলোচনা শুনছি শেখ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। আজকের পর্বের সর্বশেষ যে প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিতে চাই, তা হচ্ছে যে আমাদের পরিবারগুলো আজকে খান খান হয়ে যাচ্ছে। পরিবারে আপনি বলেছেন যে সবাই যেন অন্তত একটা বেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে, অথচ আমরা পরিবারের চিত্রগুলো আমাদের সামনে এমনভাবে ফুটে ওঠে যে পরিবারে 5জন সদস্যই খাবারের সময় 5টা মোবাইল নিয়ে 5 রুমে অথবা 3 রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে চরিত্র বাবা মায়ের এবং সন্তানদের, ওই জায়গায় আসলে আমাদের বড়দের, আমাদের সিনিয়রদের, বাবা মায়ের আসলে করণীয় কি? না, এটা তো আগেও বলেছি, অবশ্যই আধুনিক টেকনোলজির ব্যবহার থাকবে, কিন্তু এটা সীমিত এবং পরিশীলিত। প্রয়োজন যতটুকু ততটুকু, অথবা 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা, 1 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা হতে পারে, এর বেশি না। এতে শরীরের ক্ষতি হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। এতে শরীরের, চোখের, অরুচির, শুধু তাই না ঘুমের অভাব, ঘুম কম হয়। শুধু তাই না, এটা নিয়ন্ত্রণ করা উচিত আর পরিশীলিত হওয়া উচিত। যা প্রয়োজন তা অপ্রয়োজনীয়, অশ্লীল এমন কিছু দেখা হবে না। আর অন্তত খাবারের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় কথা বলেছেন। খাবারটাও আমাদেরকে দেখে সুন্দর করে গ্রহণ করা, এটাও রুচির বাস্তবতা, আদর্শ পরিবারের বাস্তবতা, সুন্নাহর বাস্তবতা। শুধু তাই না, জীবনের প্রয়োজনেই তো খাবার গ্রহণ। তাই খাবার গ্রহণের সময়টাকেও যদি আবার আমরা মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকি, তাহলে খাবারকে সময় কতটুকু দিলাম? জীবনের জন্য যা প্রয়োজন, কারণ খাবার গ্রহণ না করলে দেহ গড়িটা তো আর চলবে না। সুতরাং দেহ গড়ির জন্য খাবার গ্রহণের সময়টাকেও একান্ত নিরেট না রেখে ওখানেও যদি ব্যস্ততা হয়, তাহলে আসলে নিজেরাই নিজেদের ক্ষতি করছি। কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না নিজেরাই যদি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। আশা করি আমাদের দর্শকরা বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। উস্তাজ, আপনি আজকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আলোকিত হয়েছি আপনার আলোচনায়, আলহামদুলিল্লাহ। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। টিভিএন 24 টেলিভিশনের মাধ্যমে তার সকল দর্শক শ্রোতাকেও অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।